স্থানীয় লোকের জায়গা ভাড়া দিয়ে রেখেছিল বা আগত আমার পাশের রাষ্ট্র, নাম বলছি না, সেই রাষ্ট্র থেকে আসা লোক, তারা এখানে বাইরে থেকে কাগজপত্র আবর্জনা কুড়িয়ে এনে জমা করে, তারা আনপ্ল্যানিং চলাফেরা করে, তাদের তারা আজকের এই আগুন লেগেছে। এটা নিয়ে 3 বার আগুন লাগে। স্থানীয় লোক যারা আছে তারা আতঙ্কে ভোগ করছে, আর যারা এই ব্যবসা করায় তারা বুক ফুলিয়ে বেড়ায়। আমরা বলতে গেলে, প্রতিবাদ করতে গেলে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে। 300 লোকজন কতজন? লোকই ওই অনেকেই চলে গেছে, সব হচ্ছে, সব বাড়ি গেছে মুর্শিদাবাদ, মালদা, এদিকে লোক তো সব এসআইয়ের জন্য যে ফর্ম ফিল আপ করতে হবে তার জন্য চলে গেছে। ওর জন্য নিউটাউনে কাজ করে, রাত্রে এখানে থাকতে হবে, তো দূরে বাড়ি যেতে পারবে না, সেই হিসেবে এখানে ভাড়া থাকতে হবে। দমকল মন্ত্রী সুজিত বসু বলছেন, নিউটাউনের ঘূর্ণিঝড়টিতে বাংলাদেশিরা থাকতো কিনা জানি না। কে কোথাকার বাসিন্দা তো আমি দেখতে আসিনি, এখানে আগুন লেগেছে, আমরা দেখতে এসেছি। এই বাসিন্দা কে কোথাকার এটা আমি কি করে জানি? একেবারে ভয়াবহ আগুন লাগে, আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এই ঘটনাতেই এবার একেবারে মারাত্মক অভিযোগ করছেন বিজেপি নেতা অমিত মালব্য। এবং আজ সকাল থেকেও ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। ওই এলাকায়, ওই ঝুপড়িতে যারা বসবাস করতেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল সন্ধ্যে 6:30 নাগাদ নিউটাউন চত্বরের ঘুনি বস্তিতে লাগে বিধ্বংসী আগুন। এখনো পর্যন্ত কিছু জায়গায় সেই আগুন দৃশ্যমান। গতকাল 25টি ইঞ্জিন দমকলের যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে এই আগুন নেভানোর জন্য। একের পর এক ঝুপড়ি, অস্থায়ী বাড়ির কারণে আগুন ছড়িয়ে পড়ে দ্রুততার সঙ্গে। তারই পরে দমকল বাহিনী 1.5 ঘন্টা দেরিতে আসায় আরও বেশি করে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, দ্রুততার সঙ্গে আগুন নেভানোর জন্য তৎপরভাবে কাজ করেছে দমকল বাহিনী। গতকাল 25টি ইঞ্জিন এবং এখন বর্তমানে 5টি ইঞ্জিন লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছে এই ঘুনি বস্তির আগুন দমন করার জন্য। আপাতত ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে পকেট ফায়ার রয়েছে সেগুলো নেভানোর সঙ্গে সঙ্গে কুলিং ডাউন প্রসেসের কাজ করছে দমকল বাহিনী। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, বিপি আনন্দ, কলকাতা। শহরে জোড়া অগ্নিকাণ্ড। নিউটাউনে শুধু নয়, কাকুরগাছি সেখানেও একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। একের পর এক সিলিন্ডার ফেটে যায় এবং অগ্নিকাণ্ডের জেরে কয়েক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ পর্যন্ত শোনা যায়। এমনকি আশেপাশের এলাকায় বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়। কাকুরগাছিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ইতিমধ্যে দমকলের 15টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, গতকাল গভীর রাতে এখানে এই যে কোম্পানি বা একটি গোডাউন বলা যায়, যে গোডাউনে বিভিন্ন সিলিন্ডারে অক্সিজেন রিফিল করে বা অক্সিজেন সেখানে প্রবেশ ঘটিয়ে সেই সিলিন্ডারটাকে ফুল করা হতো এবং বিভিন্ন হাসপাতালে পাঠানো হতো বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এবং এই যে ঘটনাটি ঘটে এবং তারপর একের পর এক বিস্ফোরণের কিন্তু শব্দ বা বিস্ফোরণ দেখতে পান এলাকার কিছু মানুষ। বিভৎসতা এতটাই ছিল যে এখান থেকে দেখা যায় যে সম্পূর্ণভাবে এই যে সিলিন্ডারগুলো সেগুলো উড়ে গিয়ে পাশের বিল্ডিংয়ে সেখানে গিয়ে পড়ে, ছাদে পাশের দোতলা বিল্ডিং সেটা টপকে গিয়ে তার পিছনে গিয়ে পড়ে এই সিলিন্ডার, যেটা জানা যাচ্ছে যে কোনো লাইসেন্স বা কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। এবং যে জায়গাতে এই কোম্পানি দীর্ঘদিন ধরে রয়েছে সেই গোডাউনের কিন্তু আশেপাশে অনেকগুলো আবাসন রয়েছে, বাড়িঘর রয়েছে। অনেকেই আতঙ্কিত। রাত্রে এই বীভৎস আওয়াজ শুনে কেউ ভেবেছেন বাজি ফাটছে, কেউ ভাবছেন রাজনৈতিক কলহ, এবং সেখান থেকে এই ঘটনা। ইতিমধ্যে আমরা দেখছি দমকলের কর্মীরা তারা এখনও বিভিন্নভাবে এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন। পাশে এখানে একটি স্ক্র্যাপের কারখানা রয়েছে, তার পাশে কাগজের কারখানা। সেখানকার কর্মীরাও জানাচ্ছেন যে তারা কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রাণ ভয়ে পাঁচিল টপকে তারা পাশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এবং এই ঘটনার পর এলাকার
একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দমকল যে সময় এসছে আরও যদি দেরি করতো তাহলে সেই ক্ষেত্রে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারতো বলেও স্থানীয় বাসিন্দারা বলছেন। এবং তার সাথে সাথে আমরা দেখছি যে অগ্নি নিরাপণ ব্যবস্থা কোনো রকম যেটা অন্যান্য ক্ষেত্রে দেখা যায় সেরকম কিছু দেখা যাচ্ছে না। এখনও ধোঁয়া, অনর্গল ধোঁয়া কিন্তু বেরোচ্ছে, কুলিং প্রসেসও চলছে এবং এই ঘটনা কেন ঘটলো সেটা তদন্ত করে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় তরুণ কুমার বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।